বরের হঠাৎ ভর্তা খেতে মন চাইছে। ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কিছুই নেই, শুধু একটা লাউ আছে, তাও আবার অনেক কচি। আর কিচ্ছু না, আজকে লাউ দিয়ে একটা স্পেশাল ভর্তা করে দিব। প্রথমেই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিলাম, আর সেই তেলের মধ্যেই আবার লাউয়ের খোসাগুলো চিকন চিকন করে কেটে ভালো করে ভেজে নিলাম। লাউয়ের খোসাগুলো যখন সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে দিয়ে দিলাম এই তেলের মধ্যেই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিব। এবার হচ্ছে বাটাবাটির পালা। প্রথমে লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেটে নিব। এরপরে বেটে নিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচ বাটা হয়ে গেলে দিয়ে দিব লাউয়ের খোসাগুলো। এত নরম হয়েছে, আমার বাড়তে একদমই কষ্ট হয়নি। ভাবা যায় লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এত মজার একটা ভর্তা হয়। এবার সবশেষে পেঁয়াজ আর রসুনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো বেটে নিব। এবার আমার গাছের বিলাতি ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে যা যা বেটেছিলাম সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো তো শেষ। এবার এত কষ্ট করে পাটায় ভর্তা বানিয়েছি, আর ভাত মেখে খাবো না। পাটায় মাখা ভাতের মজাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ, অনেক 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 মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অনেক ভালো লেগেছে খেতে। আপনারা যদি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখেন, আর সেকেন্ড টাইম কখনো লাউয়ের খোসা ফেলে দিবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।